চারিদিকে উঁচু নিচু পাহাড় টিলা, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঐতিহ্য মণ্ডিত ও আধুনিকতায় ভরা হচ্ছে এই হায়দ্রাবাদ শহর। হায়দ্রাবাদের এয়ারপোর্ট লাগোয়া এরিয়া হচ্ছে শামশাবাদ। আমরা স্টে করেছিলাম শামশাবাদেরই কোনো এক হোটেলে। 2 দিন হয়ে গেছে আমরা হায়দ্রাবাদে এসেছি। গত 2 দিন ছিল আমাদের ট্রেনিং, আর আজকে হচ্ছে আমাদের হায়দ্রাবাদের ডেট। আজকে আমি যাচ্ছি হচ্ছে হায়দ্রাবাদের প্রধান আকর্ষণ, যেটা হচ্ছে চারমিনার। এটা হচ্ছে আজকের আমার লুক, আর আজকে আমি তোমাদের সঙ্গে একটু আমার হোটেলের পেছনকার এবং রাস্তার ভিউটা একটু শেয়ার করে দিই। আর এদিকে আমার ক্যাব কিন্তু চলে এসেছে, আর এই ক্যাবে করে আজকে আমরা যাব হচ্ছে হায়দ্রাবাদের প্রধান আকর্ষণ চারমিনার দেখতে। আর এখানকার রাস্তাঘাট কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে ছোটখাটো টিলা বা পাহাড়ে ঘেরা। ফ্লাইওভার থেকে পুরো ভিউটা কিন্তু দারুণ আসছিল। সব মিলেই পুরো ব্যাপারটাকে কিন্তু আমি দারুণ ভাবে এনজয় করছিলাম। যাই হোক, অবশেষে আমরা কিন্তু চারমিনারের কাছে পৌঁছে যাই। বাট আমরা তো পুরোই হতবাক, চারিদিকে চারমিনার কোথাও খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, পরে একটু আগে গিয়ে দেখতে পাই না, অ্যাকচুয়ালি ওইদিকে গাড়ি যাওয়া নিষেধ। অবশেষে আমরা কিন্তু চারমিনার চত্বরে চলে এসেছি, আর ওই যে দেখা যাচ্ছে বিশাল 4টে মিনার যুক্ত গেট। এটি কুতুব শাহী বংশের পঞ্চম শাসক মোহাম্মদ কুলি কুতুব শাহ নির্মাণ করেছিলেন প্লেগ মহামারীর সমাপ্তিতে একটি স্মরণীয় স্মৃতিসৌধ হিসেবে। ওখানে পর্যটকদের অতিরিক্ত ভিড় এবং চারিদিকে এত পরিমাণে বাজার বসেছে যে কি বলবো। আমার তো সবসময় আমার মুর্শিদাবাদের লালবাগের কথা মনে পড়ে যাচ্ছিল। ওখানে আমি কুলফি আইসক্রিম, কাঁচা আম এগুলো খেয়েছিলাম। ছাড়া ওই দূরে দেখা যাচ্ছে প্যারাডাইস রেস্টুরেন্ট। শুনেছিলাম সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বিরিয়ানি নাকি পাওয়া যায় এই হায়দ্রাবাদে, এবং হায়দ্রাবাদেরও সব থেকে নামকরা বিরিয়ানি নাকি পাওয়া যায় এই প্যারাডাইস রেস্টুরেন্টে। আর আমি ওখানেই যাই তাদের বিরিয়ানি চেখে দেখতে, এটা কি সত্যি উন্নত মানের বিরিয়ানি নাকি আমাদের কলকাতা বিরিয়ানির কাছে পুরো হেরে যাবে। আমি অর্ডার করেছিলাম 1 প্লেট চিকেন বিরিয়ানি, যার দাম ছিল 275 টাকা। তার সঙ্গে সার্ভ করা হয়েছিল সালান, রায়তা এবং একটু পেঁয়াজ। সালান হচ্ছে মূলত একটা টক টক চাটনি, যেটা কিন্তু বিরিয়ানির সঙ্গে খাওয়া হয়। দাম অনুযায়ী বিরিয়ানির কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুটোই কিন্তু সাফিসিয়েন্ট লেগেছে আমার। তাদের মাংসটা কিন্তু পুরোটাই দমে সেদ্ধ হয়। আমার রাইসের কোয়ান্টিটি কিন্তু দারুণ লেগেছে, তার সঙ্গে কিন্তু মাংসের কোয়ালিটিও দারুণ, একদম জুসি এবং হাত দিতেই পুরো ভেঙে যাচ্ছে। তো মশলাদার রাইস, একটু মাংস এবং একটু পেঁয়াজ নিয়ে পুরো ব্যাপারটা কিন্তু আমি ভীষণভাবে এনজয় করেছি। ওদের রাইসটা এত পরিমাণে ফ্লেভারফুল, এখানে যে আলু নেই কলকাতা বিরিয়ানি যেটা সাধারণত থাকে, আমি কিন্তু একবারও জিনিসটাকে মিস করিনি। এই বিরিয়ানিটা কিন্তু কলকাতার যে তাবর তাবর রেস্টুরেন্ট গুলো আছে সেগুলো কিন্তু এমনিতেই হারিয়ে দেবে। এই প্যারাডাইস রেস্টুরেন্টের কলকাতা একটা ব্রাঞ্চ আছে, আমি সেখানে আগেও ট্রাই করেছি কলকাতাতে, কিন্তু আমার এত বেশি টেস্টি লাগেনি। এখানে কিন্তু দারুণ লেগেছে আমার। এই কারণেই হয়তো বলে হায়দ্রাবাদের বিরিয়ানি হায়দ্রাবাদেই বসে খেলে তার আসল স্বাদটা পাওয়া যায়। এরপর ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি, পাশেই ছিল মক্কা মসজিদ। এখানকার মসজিদের পরিবেশটা কিন্তু দারুণ ছিল। এখানে প্রত্যেকটা স্মৃতিসৌধের আর্কিটেকচার দেখে সত্যি পুরো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। সত্যি আগেকার দিনের শিল্পীদের হাতের কাজের কিন্তু প্রশংসা না করলেই নয়। আমরা একটু চারমিনার চত্বরের যে স্ট্রিট বাজার সেটা একটু ঘুরে দেখি। এভাবে হাতের তৈরি পুড়িয়ে পুড়িয়ে চুড়ি তৈরি করা আমি ইন্টারনেটে প্রচুর দেখেছিলাম। এই এরিয়াটা পুরোটাই ছিল মুসলিমদের এরিয়া। এখানে বিভিন্ন রকমের মেহেন্দি কোন, মেহেন্দি তৈরির কাঁচা মাল, এছাড়া এঙ্গেজমেন্ট, ব্রাইডালের বিভিন্ন রকমের যে ডালা, মেয়েদের বিয়ের অ্যারাবিক লেখওয়ালা মুসলিম চুনরি, এছাড়া বিভিন্ন রকমের মুসলিমদের 3 পিস, নাইরা, অনেক কিছুই ছিল। এছাড়াও ছিল বিভিন্ন রকমের জুয়েলারি, যেহেতু হায়দ্রাবাদকে সিটি অফ পার্ল ও বলা হয়, এই কারণে এখানে অনেক রকমের পার্লের জুয়েলারি। এছাড়া এখানে হলদির ডালা, এঙ্গেজমেন্টের ডালা ছিল এবং বিয়েতে লেখা, এক কথা এখানে বিয়ের যাবতীয় মাথা নষ্ট করা সব কালেকশন গুলো ছিল। শুধু কিন্তু মেয়েদের নয়, এছাড়া ছেলেদেরও লং জুব্বা, শেরওয়ানির মতো বিভিন্ন দারুণ দারুণ কালেকশন ছিল। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। ভিডিওটি এতদূর দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা এন্ড টেক কেয়ার।